সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই আই কার্ড দেখে বুঝতেই পারছো আজকে থেকে স্কুল স্টার্ট। আজ মানডে, তো 14th জুলাই আজকে থেকে স্কুল স্টার্ট হলো। আমার এই এক মাসের সামার ভ্যাকেশন এত মানে আরামের টাইম, সুখের টাইম সব শেষ। এখন থেকে সকাল সকাল উঠতে হবে। এতদিন তো সকাল সকাল ওঠা হয়নি কারণ স্কুল বন্ধ ছিল, মানে বেশি লেট করে উঠিনি, কিন্তু স্কুলের টাইম অনুযায়ী তো আমাকে 7টা 6:30 এরকম টাইমে উঠতে হয়। তো আজকের থেকে আবার সেই রুটিন স্টার্ট হলো। চলো স্কুলে যাওয়া যাক। ও আজকে লেট হয়নি, আমার ডেইলি স্কুলে যাওয়ার আগে লেট হয়ে যায়। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, সব কিছু করেও নিয়েছি, আজকে লেট হয়নি। চলো। এই যে আমি চলে এসেছি স্কুলে। অনেক দিন পর স্কুলে আসলাম কারণ আমাদের লম্বা ছুটি ছিল, প্রায় 37 to 38 ডেজের মতোই ছুটি ছিল। তো এসে এই যে আমিও খেলা শুরু করে দিয়েছি ওদের সাথে। স্কুলে আসলে যে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। যদি কোনো কারণে মন খারাপ থাকে সেটাও ঠিক হয়ে যায়। হ্যালো বলো সবাই, সে হাই। স্কুল থেকে এলাম এইমাত্র। বাইরে ভীষণ গরম, মানে থাকাই যাচ্ছে না, এতটা গরম। এই কদিন ধরে অনেকটাই গরম পড়েছে। আর আমার আবার নর্মাল লাইফ শুরু। স্কুল যাওয়া, টিউশন তো ছিলই, শুধু স্কুলটাই বন্ধ ছিল। তো এখন এসছি, কটা বাজে এখন? 1:30 বাজে, 1:30 বেজে গেছে, 1:30। এখন একটু বসবো, বসে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর আবার টিউশন আছে। লাঞ্চ করে একটু টাইম বসতে না বসতে আবার টিউশনের টাইম হয়ে যাবে। তো রেডি হয়ে আবার বেরোবো। এখন এসছি টিউশন পড়াতে। আজকে বিকেলে 3টে ব্যাচ আছে পরপর। তো ব্যাচগুলো কমপ্লিট করে যখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে এত ফাঁকা ফাঁকা লাগবে বাড়িটা, কারণ দিদুন আর বুনু দুজনেই আজকে বেরিয়ে গেছে, চলে গেছে ওরা বাবুরহাটে। আবার বেশ কয়েকদিন ছিল, তাও 2 সপ্তাহ, 14 to 15 ডেজের মতো ছিল। তো ওটাই ভাবছি, মানে এত কয়দিন ছিল, এত হাসি মজা আড্ডা, এত জায়গায় ঘুরতে যাওয়া, এগুলো সব মিস করব। ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে বাড়িটা। দুপুরে যখন বাড়ি গিয়েছিলাম মাও সেম কথা বলছে যে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। এতদিন ছিল না, তার মধ্যে পুজো ছিল, পুজোতেও একটা মজা হয়েছে। এতগুলো জায়গায় ঘুরেছি, পাহাড়ে গেলাম, এরপর গাজলডোবা গেলাম, তারপর আবার স্নান করতে গিয়েছিলাম সবাই মিলে। বাড়িতে যখন রাতে আসতাম ফিরে টিউশন পড়িয়ে, স্যাটারডে সানডে তো টিউশন থাকতো না, মানডে টু ফ্রাইডে টিউশন পড়িয়ে যখন বাড়ি আসতাম, সবাই মিলে লুডো খেলা, আড্ডা দেওয়া, গসিপ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তো যাই হোক, সব কিছু নিয়ে ভীষণ মিস করব। আজকে আর কালকে তো ভীষণই মিস করবো, মানে 2-3 দিন থাকবে এইরকম, মানে ফাঁকা ফাঁকা লাগবে ঘরটা পুরো। এগুলো থাকবে, পরে আবার হ্যাবিট হয়ে যাবে। আজকের মতো পড়ানো কমপ্লিট, এখন বেরোবো। আর বৃষ্টি শুরু হয়ে গেল, মানে এই বৃষ্টি যখন পারছে তখনই চলে আসছে। সকালে হলো, কাল রাতেও তো বেশ ভালোই ঝড় হয়েছে, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেলো। এটা কোনো টাইম বৃষ্টি হওয়ার? যাই হোক, বৃষ্টির কোনো টাইম থাকে না, আমি তাও বলছি। মানে আমি যখনই বাড়ির থেকে বেরোবো তখনই বৃষ্টি হওয়া চাই। এই যে দেখো, হুট করে বৃষ্টিটা নেমে গেল আর এত স্পিডে পড়ছে দেখো। রেনকোট পরে যদি বেরোই তাও ভিজে যাব আমি, এত স্পিডে। ওই যে লাইটগুলো জ্বলছে দেখো, ওইদিকে বুঝতে পারবে। এই যে এই পাশে ওই পাশে দেখো, রেনকোট পরে গেলেও আমি ভিজে যাব। তবে বেশ মজাও লাগছে, কারণ বৃষ্টি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার মজাই আলাদা। বাইরে বেরোলে বুঝতে পারতাম কতটা মজা, ভাগ্যিস আমি বেরোইনি এখনো অবধি। যদি বেরিয়ে যেতাম আমি আটকে যেতাম। বেশ ভালোই লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু একটু হাওয়াও দিকে। যা ঝড় হলো, ভীষণ মানে ভয়ঙ্কর ঝড় হয়েছে। কালকে যখন বাড়ি যাচ্ছিলাম তখন 9টা 9:30 হবে, তখন থেকে দেখছি একটু একটু হাওয়া দিচ্ছিল। তারপর মানে রাতে ডিনার করার পরে যখন শুয়েছি, মাঝরাতে উঠে দেখি এত ঝড়, আরও স্পিড বাড়ছে। দেখো দেখো, এবার বুঝতেই পারবে। এই দেখো, আরও স্পিড বেড়ে গেল বৃষ্টি। হয়ে গেল আজকে আমার বাড়ি যাওয়া, এখানেই থেকে যেতে হবে আমাকে। কিছুদিন ধরে যা গরম পড়েছে, এই বৃষ্টি পড়াতে একটু চারপাশটা ঠান্ডা হলো। তাই আমিও এখানে দাঁড়ালাম একটু বৃষ্টিতে ভেজার জন্য। ভেজা কি আর, ওই একটু হাত বাড়িয়ে মানে জলটা নেওয়া, এটাই আর কি।
বৃষ্টি কমেছে, এখন ফটাফট বেরিয়ে যাই, না হলে আবার আটকে যাব। এই বৃষ্টিতে ভিডিও করার জন্য আমার পুরো ড্রেস ভিজে গেল। এইমাত্র বাড়ি এলাম, তোমাদের তো দেখালামই কি স্পিডে বৃষ্টি হচ্ছিল। তো ভাগ্য ভালো ছিল তখন বেরোয়নি ওই টিউশন ব্যাচের থেকে, বেরোলে পরে ভিজেই যেতাম। আজকে সকাল থেকে এতবার বৃষ্টি হয়েছে, আমি রেনকোট পরেই ছিলাম প্রত্যেকবার, কিন্তু তাও 2-3বারের মতো ভিজেই গেছি। যেই স্পিডে বৃষ্টি ছিল রেনকোট পরেও কিচ্ছু হতো না। তো এইমাত্র বাড়ি এলাম, এখন খাবো, খাওয়া হয়নি এখনও। বাড়িতে আসলাম, আসার পরেই মানে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, বিশেষ করে আমার দিদুনের জন্য। যে কি সুন্দর, আমি তো মানে প্রায় পারলে ডেইলি বসে পড়তাম যে দিদুন মাথায় আমার তেল দিয়ে দাও, দিদুন এটা করে দাও, দিদুন এটা বানিয়ে দাও। মানে দিদুনদের কাছে যা আবদার হয় আর কি। দাদু দিদুন তো একটা মানে আলাদাই জায়গায় থাকে না। তো ভীষণ খারাপ লাগছে। আজকে 2025 চলছে, এটা 3 বছর হবে, এই নেক্সট মান্থে 3 বছর হবে অগস্টে। দাদু নেই, 3 বছর হয়ে গেল। দেখতে দেখতে কি করে সময়টা চলে যায় যে দাদু নেই। 2022-তে দাদু চলে যায় আমাদের ছেড়ে, 23, 24, 25, হ্যাঁ 3 বছর হবে। তা আমি ওটাই, যখন দিদুন আসে না আমি সেটাই ভাবি যে দিদুন যখনই আসে পাশে আরেকজন যে হেঁটে আসবে সে হলো আমার দাদু। দাদু আর দিদুন একসাথে আসে, তো ওটাই খুব খারাপ লাগে। দিদুন বাড়ি এই জন্য আমি যেতে চাই না, আর গেলেও বছরে একবার বা 2 বছরে একবার। যখন ঢুকবো না গেটটা দিয়ে, আমাদের দিদুন বাড়ি এমন টাইপের, মানে গেট দিয়ে ঢুকেই সামনে যে ঘরটা আছে ওই ঘরের গ্রিলটা তো পড়বেই, মানে দরজার যে এন্ট্রান্স যেটাকে বলে, আর পাশে মানে ওই ঘরের যে জানলাটা আছে ওটাও গেটের দিকেই মুখ করা। তো ওই জানলার সামনে দাদু বসে থাকতো, সো খাট ছিল ওখানে, খাটের ওপর বসে বসে দেখতো যখন আমরা আসতাম, দেখতো যে কখন আমরা ঢুকবো। তো ওই দিকে ঢুকলেই না মানে খুব খারাপ লাগে, মনে হয় যে দাদু এখনও বসে আছে, খুবই খারাপ লাগে। তো এইটাই, ঘর বাড়ি এখন ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। কিছুদিন হবে এমন, তারপর হ্যাবিট হয়ে যাবে। কালকে আবার স্কুল আছে, এখন তো স্কুল কন্টিনিউ আছে। এই উইক না সরি, এই মান্থে কোনো ছুটি নেই, নেক্সট মান্থেও ছুটি নেই। ওই 2 দিন আছে, 15 অগস্ট আর রাখিতে হয়তো স্কুল ছুটি আছে, সেটাও আমি শিওর না আছে কি না। তো চলো, আজকের জন্য এইটুকুই থাকলো। কাল আবারও দেখা হচ্ছে সবার সাথে নতুন একটি ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।